হয়রানি করছে। শুভেন্দু অধিকারীকে চাই না, আমরা দিদিকে চাই, আমরা দিদিকে চাই চাই চাই। মাত্র 3 মাস, হ্যাঁ মাত্র 3 মাসের ব্যবধানে বাংলার রাজনীতিতে ঘটে গেল এক অভাবনীয় ও ভুতুড়ে পরিবর্তন। বাংলায় এখন পরিবর্তন শুরু হয়ে গেছে। যে বিজেপি হুঙ্কার দিয়ে বলছিল তারা বাংলাকে বিরোধী শূন্য করে ফেলবে, আজ তারাই নিজেদের অস্তিত্ব বাঁচাতে হিমশিম খাচ্ছে। ভাবতে পারেন এত অল্প সময়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বঙ্গ বিজেপির স্বপ্ন। বার কাউন্সিল নির্বাচনে বিজেপির লজ্জাজনক হার, বিরোধী দলনেতার পদ অস্থায়ী হয়ে যাওয়া আর দুর্নীতিতে খোদ বিজেপি নেতাদের নাম জড়ানো, সব মিলিয়ে বাংলায় এখন বিজেপির চরম দুঃসময়। কিন্তু কি এমন ঘটল যে 3 মাসের মধ্যে বিজেপির পায়ের তলার মাটি এভাবে সরে গেল? কেন বিজেপির সব থেকে বড় ভক্ত মিডিয়াগুলোও আজ উল্টো সুরে গান গাইছে? আজ আমরা বাংলা রাজনীতির এই চমকে দেয়া সমীকরণগুলোরই ব্যবচ্ছেদ করব। প্রথমেই নজর দেয়া যাক নির্বাচনের ফলাফলের দিকে। মাত্র 3 মাসের ব্যবধানে বিজেপি বার কাউন্সিল নির্বাচনে আক্ষরিক অর্থেই গো হারা হেরেছে। শুধু হার নয়, বিজেপির থেকে অনেক বেশি আসন পেয়ে জিতেছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। অথচ এই প্রার্থীরা সরাসরি কোনো রাজনৈতিক দলের প্রতীকে লড়েননি। মমতা বন্দ্যোপাধ্যায় যেন আবার স্বমহিমায় লড়াইয়ের ময়দানে ফিরে এসেছেন। তার দল এখন অনেক বেশি উজ্জীবিত। যে তৃণমূলকে বাতিল বলে ধরে নিয়েছিল অনেকে, তারা এমনভাবে ঘুরে দাঁড়িয়েছে যে বাংলার রাজনীতিতে তৃণমূলকে বাদ দিয়ে এখন কোনো সমীকরণে আর কল্পনাই করা যাচ্ছে না। অন্যদিকে বিজেপির অন্দরে চলছে চরম অস্থিরতা। বিজেপির সবচেয়ে প্রিয় বিরোধী দলনেতার পদটি এখন কলকাতা হাইকোর্টের নির্দেশে অস্থায়ী হয়ে গেছে। তার মানে তিনি আর স্থায়ী বিরোধী দলনেতা নন। শুধু তাই নয়, কেন্দ্রে বিজেপির পছন্দের যে 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ ছিলেন, তাদের ভবিষ্যৎ এখন ঘোর অন্ধকারে। তাদের সাংসদ পদ আদৌ টিকবে কিনা তা নিয়ে তারা নিজেরাই এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। সবচেয়ে বড় চমকটা দিয়েছে মিডিয়া। যে সমস্ত আন্ধভক্ত মিডিয়া বা তথাকথিত গদি মিডিয়া নির্বাচনের আগে ও পরে বিজেপির হয়ে গলা ফাটিয়েছিল, তৃণমূলের বাপান্ত করেছিল, আজ তারাই ভোল পাল্টে ফেলেছে। এই মিডিয়াগুলো যারা দিন রাত বিজেপির বন্দনায় মত্ত থাকতো, তারা এখন উল্টো সুরে গান গাইছে। কলকাতার বুকে বসে থাকা যে চ্যানেলগুলো কিছুদিন আগেও বিরোধীদের তুলোধনা করত, তারা আজ সকাল বিকেল বিজেপির কড়া সমালোচনা করছে। কেন? কারণ বাংলার মিডিয়া জগতেও এখন একটা টেনশন ঢুকে গিয়েছে। তারা বুঝতে পারছে রাজনীতিতে হাওয়া বদল হচ্ছে। আজ যদি দিল্লির ক্ষমতা পরিবর্তন হয়ে যায়, তাহলে এই মিডিয়াগুলোকেও সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে হবে। সেই ভয়েই তারা এখন একটু একটু করে বিজেপির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। এবার আসুন দুর্নীতির কথায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি ক্ষমতায় এলে পশ্চিম বাংলায় এক আমূল পরিবর্তন আসবে। তোলাবাজি, কাটমানি, কয়লা চুরি, গরু পাচার সব বন্ধ হয়ে যাবে। মানুষ ভেবেছিল বাংলায় রামরাজত্ব কায়েম হবে। কিন্তু বাস্তবে কি হলো? 3 মাস যেতে না যেতেই বাংলায় আবার কাটমানি আর তোলাবাজির যুগ ফিরে এসেছে। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো, এবার এই তোলাবাজি আর কাটমানির সাথে সরাসরি নাম জড়াচ্ছে বিজেপির বিধায়ক, মণ্ডল সভাপতি এবং কর্মকর্তাদের। এতদিন যে অভিযোগগুলো তৃণমূলের বিরুদ্ধে করা হতো, আজ সেই একই অভিযুক্ত হচ্ছে বিজেপি। সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যাদের তারা মাটির মানুষ ভেবেছিল, তারা আদতে তৃণমূলের দেখানো পথেই হাঁটছে। স্বর্গ বানানোর প্রতিশ্রুতি দিয়ে যারা এসেছিল, তারা নিজেরাই এখন নরক বানানোর খেলায় মেতেছে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গেছে যে খোদ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে এখন বাধ্য হয়ে নিজের দলের নেতাদেরই হুমকি দিতে হচ্ছে। দলের কর্মীদের তিনি বারবার সতর্ক করছেন, সংযত হতে বলছেন। তিনি প্রকাশ্যেই বলেছেন যে এভাবে চললে ডিম থেরাপির অভিমুখ ঘুরে যেতে পারে। অর্থাৎ যে আক্রমণ তারা অন্যের উপর করার পরিকল্পনা করেছিল, তা বুমেরাং হয়ে নিজেদের দিকেই ফিরে আসতে পারে। তিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন যে দলের পরিস্থিতি খুব একটা ভালো নয়। তিনি রীতিমতো টেনশনে পড়ে গেছেন। দলের নিয়ন্ত্রণ তার হাতছাড়া হচ্ছে। যেখানে আদর্শ আর শৃঙ্খলা মেনে দল চলার কথা ছিল, সেখানে আজ এক চরম অগোছালো অবস্থা। প্রধানমন্ত্রী বলেছিলেন বাংলার মাটি থেকে ভয় আউট হয়ে যাবে, মানুষ আর আতঙ্কে থাকবে না। কিন্তু আজ সেই ভরসার জায়গাটাই ভেঙে চুরমার হয়ে গেছে। আর এর পেছনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে একটি মর্মান্তিক ঘটনা। বাঁকুড়ায় এক মুসলিম ভদ্রলোককে নির্মমভাবে হত্যা করা হয়। অভিযোগ,
তার ছেলেকে টার্গেট করেই এই আক্রমণ। কারণ তার ছেলে দিল্লিতে যন্তর মন্তরে একটি ধর্ণা আন্দোলন সামিল হয়েছিল। সেখান থেকে ফিরে সে তার এলাকার একটি স্কুল সংস্কারের উদ্যোগে হাত দেয়, আর সেই কারণেই প্রথমে তাকে এবং তারপরে তার বাবাকে আক্রমণ করা হয়। আক্রমণের তীব্রতা এতটাই ছিল যে ভদ্রলোক বাঁচতে পারলেন না। এই একটি মাত্র ঘটনা বাংলার রাজনীতির মোড়ও পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। এই ঘটনার সুযোগ নিয়ে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল সবকটি বিরোধী দল একেবারে বিজেপির বিরুদ্ধে পথে নেমেছে। যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে হয়তো বিরোধীরা এতটা সক্রিয় হওয়ার সুযোগই পেত না। কিন্তু এখন বিরোধীরা বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শোনাচ্ছে, আন্দোলনের হুমকি দিচ্ছে। এর ফলে বাংলার সাধারণ মানুষের মধ্যেও বিজেপির বিরুদ্ধে একটা তীব্র বিরক্তি তৈরি হয়েছে। যন্তর মন্তরের আন্দোলনের সময় আমরা দেখেছি কিভাবে আন্দোলনকারীদের প্রকাশ্য অপমান করা হয়েছে। সেই ভিডিওগুলো সারা দেশে ভাইরাল হয়েছে। এই সমস্ত কিছু বাংলার মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে। বিজেপির নেতারা কি সত্যি বুঝতে পারছেন না যে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে? তারা হয়তো ভাবছেন যেহেতু কেন্দ্রে তাদের সরকার আছে, পুলিশ আছে, আধা সামরিক বাহিনী আছে, নির্বাচন কমিশন আছে, কেন্দ্রীয় এজেন্সিগুলো আছে, তাই তাদের চিন্তার কোনো কারণ নেই। তারা হয়তো ভাবছেন যে কোনো মূল্যে যেন তেন প্রকারণে তারা ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন। কিন্তু রাজনীতিতে অহংকার পতনের মূল কারণ। তারা বুঝতে পারছেন না যে সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ একবার ভাঙলে কোনো এজেন্সি বা বাহিনী দিয়ে তা আটকানো যায় না। সরকার আর দলের মধ্যে যে পার্থক্য থাকা উচিত, বিজেপি তা গুলিয়ে ফেলেছে। সরকারের ব্যর্থতার দায় দলের উপর পড়ছে, আর দলের দুর্নীতিবাজদের সরকার আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠছে। বিজেপির এই সময় খারাপ হওয়ার পেছনে তাদের নিজেদের অহংকার এবং অদূরদর্শিতাই সবথেকে বেশি দায়ী। তাহলে আগামী দিনে বাংলায় বিজেপির ভবিষ্যৎ কি? এই অল্প সময়ের ব্যবধানে যে পরিবর্তনের হাওয়া উঠতে শুরু করেছে তা কোথায় গিয়ে থামবে? বাংলা রাজনীতি কি সত্যি খুব শিগগিরই বিজেপির হাতছাড়া হতে চলেছে? পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বিজেপির সামনে এক গভীর এবং ঘন অন্ধকার ছাড়া আর কিছুই আপাতত চোখে পড়ছে না। আপনাদের কি মনে হয়, বাংলা রাজনীতিতে বিজেপির এই হঠাৎ পতনের কারণ কি? তারা কি পারবে নিজেদের ভুল শুধরে আবার ঘুরে দাঁড়াতে, নাকি এটাই বাংলায় তাদের শেষ অধ্যায়ের শুরু? নিয়মিত এরকম পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষণ এবং খবরের ভেতর খবর সহ বাংলাদেশ, ভারত এবং অন্যান্য বিশ্বের সব খবর পেতে ও জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে কোনো আপডেট মিস না হয়। ভালো থাকবেন, সচেতন থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের অসংখ্য ধন্যবাদ।